بسم الله الرحمن الرحيم فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين فأما إن كان من المقربين فروح وريحان وجنات النعيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم। দূর দূরান্ত থেকে আগত এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান ইনজাম, মসজিদ সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ, যুবক ভাইরা, মোহাব্বতের শিক্ষিত সমাজ, পর্দার আড়ালে পর্দানিশীন আমার মা ও বোনেরা, কচিকাঁচা শিশুরা, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, মহান রব্বুল জালাল আমাদেরকে আজ পবিত্র এই জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে আল্লাহর ঘরে আমাদেরকে নিয়ে এসেছেন। শুকরিয়া তান সকলে অন্তরের অন্তরস্থল থেকে জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জ্ঞাপন করছি যে মসজিদে আসার পরে কিছুক্ষণ আল্লাহ পাকের জিকির করার মাধ্যমে এবং আমার নবীজির দুরূদ শরীফ পড়ার মাধ্যমে আল্লাহ আমাদের হৃদয়ের মধ্যে একটা শান্তি দান করেছেন। সে কারণে শুকরিয়া তান আরেকবার সেই মহান রব্বে কারীমের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নবীজি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তোমরা যারা আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করো, আল্লাহ তোমাদের জন্য ওই মুহূর্তেই জান্নাতের 8টি দরজা খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন, বলেন আমিন। আজকে আমি আপনাদের সামনে 27তম পারার 16 নম্বর পৃষ্ঠার সূরা ওয়াকিয়ার শেষের দিকের কয়েকটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় এমন একটি বিষয় যেটাকে আমরা কেউ পছন্দ করি না, যেই বিষয়টাকে আমরা কেউ পছন্দ করি না এবং এই বিষয়টার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি উদাসীন, কিন্তু আমাদেরকে এটা অবশ্যই প্রত্যেকটা মানুষের সাথেই এই বিষয়টা সাক্ষাৎ করে। আমরা অপছন্দ হওয়া সত্ত্বেও এই বিষয়টার সাথে আমাদের সাথে সাক্ষাৎ হয় এবং বাধ্যতামূলক আমাদেরকে মেনে নিতে হয় এবং এটা থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে বাঁচতে পারে নাই, প্রত্যেকেই এটার সাথে সাক্ষাৎ হয়েছে। আর সেই বিষয়টার নাম হচ্ছে পরম সত্য মৃত্যু, ঠিক কিনা? একটা মানুষ সারাটা জীবন সে ভালো থাকার জন্যে, একটু শান্তিতে থাকার জন্যে অনেক কিছু তৈরি করে, শান্তিতে থাকার জন্য অনেক কষ্ট করে, জীবনের একটা সিংহভাগ সময় তার অতিবাহিত হয়ে যায় এই জীবনটাকে পরিচালনা করতে গিয়ে। কিন্তু এই মানুষটা দেখা যায় যখন সে শান্তিতে থাকবে, যখন সে একটু আরাম আয়েশ করবে, হঠাৎ করে তার ওই মানুষটার উপরে একটা বিশাল মুসিবত চলে আসে, আর ওই মুসিবতটার নাম হচ্ছে মৃত্যু, ঠিক কিনা? এই মৃত্যু যখন আসে, এই মৃত্যুর দূত যখন আমাদের কাছে আসে, সে চাই ধনী হোক বা গরিব হোক, সে আলেম হোক বা জালেম হোক, সেই ব্যক্তি কালো হোক বা সুন্দর হোক, সেই ব্যক্তি সবচেয়ে বেশি ধার্মিক পরহেজগার হোক অথবা সেই ব্যক্তি সবচাইতে বেশি নিকৃষ্ট হোক, নরাদম হোক, ওই মালাকুল মউত কাউকেই ছাড়ে না। ওই মালাকুল মউতের সাথে যখন তার সাক্ষাৎ হয়ে যায়, ওই মালাকুল মউত তার সাথে তাকে নিয়ে যায়। বলেন ঠিক কিনা? এই যে চরম সত্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে প্রায় 81টা আয়াতে এই মউত শব্দটা উল্লেখ করেছেন এবং প্রায় 83 জায়গায় এই মৃত্যু সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বারবার সূরা জুমার মধ্যে 28তম পারার
13 নম্বর পৃষ্ঠাতে প্রথম আয়াতেই আল্লাহ বলছেন যে হাবিব আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনকুম, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করো, যেই মৃত্যু থেকে নিজেদেরকে বাঁচাতে চাও, ফা ইন্নাহু মুলাকীকুম, অবশ্যই এই মৃত্যু তোমাদের সাথে দেখা করবেই, অবশ্যই অবশ্যই তোমাদের সাথে দেখা করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এবং এই মৃত্যু তোমাদেরকে তোমার রবের দিকে নিয়ে যাবে। কোন দিকে নিয়ে যাবে? রবের দিকে। কি করতে? সাক্ষাৎ করতে, রবের সাক্ষাতে, রবের সামনে তোমাকে উপস্থাপিত হতে হবে। এই মৃত্যু তোমাদেরকে নিয়ে যাবে যিনি দৃশ্যমান অদৃশ্য সব কিছুর জ্ঞানী। এই মৃত্যু এমন একটা বিষয়, এই দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি যত বেশি মৃত্যুর চিন্তা করে তার গুনাহ তত কম হয়, এবং যেই ব্যক্তি এই মৃত্যুর চিন্তা থেকে যত বেশি দূরে সরে যায় তার মধ্যে লজ্জাহীনতা, তার মধ্যে খারাপ কাজের প্রবণতা সবচেয়ে বেশি বেড়ে যায়। মৃত্যুর অবস্থাটা এমন, আমরা মৃত্যুটাকে কি হিসেবে দেখি? এই মৃত্যুর দায়িত্ব যখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে যখন মৃত্যুর দায়িত্ব দিচ্ছেন জান কবজ করার, তখন আজরাইল বলতেছে, আল্লাহ আপনি যে আমাকে এই দায়িত্ব দিচ্ছেন, আপনার বান্দারা তো আমাকে তোহমত দিবে, আমাকে অভিশাপ দিবে, আমাকে নানান কথা বলবে, আমাকে বাজে কথা বলবে। তখন আল্লাহ বলতেছে, আজরাইল দায়িত্ব দিয়েছি তোমাকে, কিন্তু আমার বান্দারা তোমাকে কিছু বলবে না, আমার বান্দারা যা কিছু বলবে আমাকেই বলবে। আমি আল্লাহ তোমাকে এই সকল তোহমত থেকে, এই সকল অভিশাপ থেকে আমি আল্লাহ তোমাকে মুক্ত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এ কারণে একটা মানুষ যখন মারা যায় আমরা কিন্তু বলি না আজরাইল এসে নিয়ে গেছে, আমরা বলি আল্লাহ নিয়ে গেছে, ঠিক কিনা? এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আজরাইলকে বললেন, আমি আর আমার বান্দাকে সরাসরি নিয়ে আসবো না, আমার বান্দাকে কোনো না কোনো একটা কারণ দিয়ে আমি নিয়ে আসবো। এই কারণে যখন মানুষ মারা যায় ওই কারণগুলোর মধ্যে একটা হচ্ছে হার্ট অ্যাটাক, আরেকটা হচ্ছে ওই ডায়াবেটিস নীল হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় মানে অ্যাক্সিডেন্ট করে চলে গিয়েছে। এক এক সময় এক একটা কারণ দেখিয়ে আল্লাহ তার বান্দাদেরকে নিয়ে যায়। আর এই মৃত্যুটা যখন কোনো ব্যক্তির মধ্যে, কোনো ব্যক্তির হৃদয়ের মধ্যে এই জিনিসটা যখন গাঁথা থাকে যে আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমি এই সংক্ষিপ্ত দুনিয়ায়, এই 2 দিনের এই দুনিয়ার মধ্যে আমি আছি, আমার এই জায়গাটা তো চিরদিনের জন্য নয়, আমাকে তো আমার চিরদিনের বাসস্থানে আমাকে চলে যেতে হবে, যেই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হবে। মানুষ যখন এই চিন্তা করে, এই ধারণা যখন মানুষের ভিতরে রাখে, ওই ব্যক্তির দ্বারা কখনো খারাপ কাজ হতে পারে না। বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে এই কারণে এই মৃত্যুর চিন্তার কথা মানুষের মধ্যে জাগিয়ে তোলার জন্য 28তম পারার 7ম পৃষ্ঠায় সূরা হাশরের মধ্যে আমার আল্লাহ একখানা আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, এবং তুমি বারবার লক্ষ্য করো, নজর করো, গড় করো, বিশ্লেষণ করো, তুমি একটু চিন্তা করো তোমার পরবর্তী জীবনের জন্য তুমি কি পাঠিয়ে দিয়েছো, তোমার আগামী জীবনের জন্য তুমি কি সঞ্চয় করেছো, এই জিনিসটা একটুখানি মাথার মধ্যে তুমি ধারণা করো। এবং আল্লাহ আবার বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আবার আল্লাহকে ভয় করো। আগের বারও বললেন আল্লাহকে ভয় করো, দ্বিতীয়বারও বললেন আল্লাহকে, এই যে 2 বার বললেন, কারণ কি? প্রথমবার বান্দাকে সতর্ক করলেন, দ্বিতীয়বার আল্লাহ বললেন এই যে তুমি পরবর্তী জীবনের জন্য, আখিরাতের জন্য তুমি কি পাঠাবে, এই পাঠানো নিয়ে তোমার মধ্যে চিন্তা থাকতে পারে, আমি কি পাঠাবো, কি পাঠাবো। আমার আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই আল্লাহকে ভয়ের সবচাইতে বড় সম্পদটা যদি তুমি আখিরাতের জন্য নিজেকে নিজে তৈরি করতে পারো, নিয়ে যেতে পারো, তাহলে এই জামানা, এই দুনিয়া, এই জীবনের পরবর্তী জীবনটা তোমার জন্য অত্যন্ত সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা একটাবার চিন্তা করেন, আজকের আলোচনাটা চিন্তাশীলদের জন্য, একটুখানি গৌর করেন, একটুখানি ভাবেন।
আজ আপনি দুনিয়ায় আছেন, যেই বাড়ির মধ্যে আছেন, আপনার এই বাড়ির মধ্যে আপনার পূর্বপুরুষ বসবাস করেছে, আপনার পূর্বপুরুষের পরে আপনার বাবা বসবাস করেছে, আপনার বাবা অনেকের বাবাও চলে গিয়েছে, আজ আপনি বসবাস করেছেন, কিছুদিন পরে আপনিও থাকবেন না, ঠিক কিনা? আরে মনের তুই বেভুলা, একদিন হবি বিয়ের দুলা, নাকে কানে দিবে তুলা, জেনেও জানো না। আপনি যেই বাড়িতে বসবাস করেছেন, আপনার এই বাড়ির মধ্যে চোখটাকে বন্ধ করে চিন্তা করেন, আমরা প্রতিদিন হাজার হাজার মানুষ দুনিয়ায় মারা যায়, কত মানুষের জানাজা আমরা দেই, কারো মা নাই, কারো বাবা নাই, বাবাও না মারা যায়, মাও মারা যায়। যেই বাড়ির মধ্যে, যেই ঘরের মধ্যে আপনার স্ত্রীর সঙ্গে আপনি 30 বছর কাটিয়েছেন, 40 বছর কাটিয়েছেন, ওই বাড়ির মধ্যে আপনার শ্বাসটা বের হওয়ার পর, এই যে শ্বাসটা চলছে, এটা বের হওয়ার পরে আপনাকে আর কেউ নাম ধরে ডাকবে না, আবু বকর, সালাম, কবির, কেউ নাম ধরে, সাজ্জাদ নাম ধরে ডাকবে না, বলবে লাশ কই, লাশটা তাড়াতাড়ি বের করো, ঠিক না? নাম চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে অলরেডি। কতক্ষণ? শ্বাসটা মাত্র বের হতে দেরি। আর আপনাকে ডাকা হবে না, জিজ্ঞাসা করবে মামুনের লাশ কই, সাজ্জাদের লাশ কই, সাইফুলের লাশ কই, বলবে না সাইফুল কই, বলবে? তাহলে নাম কার? আপনার ভিতরে যে আসতেছে যাচ্ছে, নামটাও তার। আপনি নিথর দেহে শান্ত হয়ে পড়ে রয়েছেন। আপনারা জানেন, একটা ঘটনার মধ্যে বলি, বক্সার মোহাম্মদ আলী, আপনারা অনেকেই নাম শুনেছেন এবং জানেন, ওয়ার্ল্ড বেস্ট বক্সার। তো তার হাত চালানোর যেই স্পিড, এই স্পিডটা তার মতো এখনো পর্যন্ত কি স্পিডে হাত চালাতে পারে নাই, এত স্পিডে সে বক্সিং করতেন। তো সে যখন মারা যায়, মারা যাওয়ার সময় মানে তার খুব আপেল খেতে ইচ্ছা করছে, তো আপেলটা সে হাতে নিয়েছে, সে যখন মারা যাবে, ওই আপেলটা যে সে ধরবে, আপেলটা যে সে ধরে খাবে, মানে ধরার মতো তার কাছে শক্তি, অথচ সে বেস্ট বক্সার ইন দ্য ওয়ার্ল্ড, শক্তি কই গেল? গেল কই? আজ আমরা যদি দুনিয়ার মধ্যে আছি, আমার আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে এই কথাই বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন তোমাদের শ্বাসটা তোমাদের এই গন্ধ দেশে চলে আসবে, আমরা ওই সময় বলি শ্বাস গলায় চলে আসছে, বলি না? শ্বাস চলতেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি শ্বাস চলতেছে। শ্বাসটা যখন গন্ধ দেশে চলে আসবে, ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন, তোমরা দেখতে থাকো, অপেক্ষা করতে থাকো, লক্ষ্য করতে থাকো। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আমার এই আয়াতটা যখন পড়ি, মানে আমার খুব ভয় করে। আয়াতটার অর্থ হচ্ছে, আল্লাহ বলতেছে ওই সময় ওই যে মৃত্যু সজ্জায়ের মানুষটা, ওই মানুষটাকে ঘিরে যখন সবাই বসে থাকে, তোমরা তো মানুষটার কাছাকাছি বসে থাকো, আল্লাহ বলতেছে তোমরা যেমন কাছাকাছি বসে থাকো, আমি আল্লাহ তোমাদের বেশি কাছে ওই মানুষটার সাথে থাকি। আফালা তুবসিরুন, কিন্তু তোমরা তা দেখো না, তোমরা তা দেখো না। আল্লাহ ওই সময় আমাদের সাথে থাকে। আল্লাহ বলছেন তোমরা যখন ওই চার দিক ঘিরে ওই মানুষটাকে নিয়ে বসে আছো, তোমরা কতটুকু কাছে থাকো, আমি আল্লাহ তোমাদেরও বেশি কাছে ওই বান্দার কাছে থাকি। কিন্তু তোমরা ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, যদি তোমাদের কারো ক্ষমতা থাকে, যদি তোমাদের সেই শক্তি থাকে, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তাহলে তার ভিতর থেকে ওই মুহূর্তে সবার সামনে থেকে যে রূহটা বের হয়ে যায়, ক্ষমতা দেখলে রূহটা এনে আবার ঢুকায় দাও, রূহটা এনে আবার ঢুকায় দাও।
এই জন্য মৃত্যু হয় তিন ধরনের, তিন রকমের ব্যক্তির। এই সূরা ওয়াকিয়ার মধ্যে তিন রকমের ব্যক্তির কথা বলেছেন। এক ব্যক্তিকে বলা হয়েছে মুকাররবিন। কি বলা হয়েছে? মুকাররবিন। আরেক ব্যক্তিকে বলা হয়েছে আসহাবুল ইয়ামিন। আরেক ব্যক্তিকে বলা হয়েছে, আরেক দলকে আসহাবুশ শিমাল। মুকাররবিন বলা হয়েছে আল্লাহর নিকটবর্তী বান্দা, সুবহানাল্লাহ বলেন। আরেক বান্দাকে বলা হয়েছে আসহাবুল ইয়ামিন, ডানপন্থী বান্দা। আরেক বান্দাকে বলা হয়েছে আসহাবুশ শিমাল, বামপন্থী লোক, বাম দল। ডান দল, বাম দল। আর আল্লাহ আরেক দলকে বলতেছে মুকাররবিন, আমার নিকটবর্তী, আমার কাছাকাছি, আমার পছন্দের বান্দা। বলেন সুবহানাল্লাহ। তাহলে ব্যক্তি যেহেতু তিন রকম, স্টেজটাও তিন রকম, তাহলে মৃত্যু সবার একরকম হয়, মৃত্যুও তিন ধরনের ব্যক্তির জন্য। আজ আপনি দুনিয়ার মধ্যে চলাফেরা করছেন, আপনার রুটে বের হওয়ার পরে আপনার বাড়ির মধ্যে, ঘরের মধ্যে একখানা চাদর বের করে আপনার শরীরটাকে ডেকে দিবে আর বলবে, তাড়াতাড়ি বলবে, মাইকিং করো, মসজিদের মধ্যে মাইকিং করো, অমুকে মারা গিয়েছে, মসজিদ থেকে খাটিয়াটা নিয়ে আসো। খাটিয়া বাড়ির মধ্যে যাওয়ার সাথে সাথেই দরাদরি করে লাশটা বের করে ঘর থেকে ওই খাটের মধ্যে আপনাকে রাখবে। অথচ এত সুন্দর আপনি বাড়ি করলেন, কত মনের মতো করে সাজাইলেন, আপনি মারা যাওয়ার 1 মিনিট পরেও আপনাকে এই বাড়ির মধ্যে আর রাখতে দেয়নি বাবা। আরে এত সুন্দর বাড়ি ঘরে থাকে বা তুমি জীবনে ভরে, হঠাৎ করে কে আসিল থাকতে দিল না। হায়রে এত সুন্দর বাড়ি ঘরে থাকে বা তুমি জীবনে ভরে, হঠাৎ করে কে আসিল থাকতে দিল না। হায়রে দামি কাপড়ে খুলে নিবে, সাদা কাপড়ে পরাইবে, শেষে মাটি চাপা দিবে, ভেবেও দেখো না। হইরে মনের তুই বেভুলা, একদিন হবি বিয়ের দুলা, নাকে কানে দিবে তুলা, জেনেও জানো না। বাড়ির মধ্যে আপনাকে যখন ঘর থেকে বের করলো, চারিদিক থেকে বাড়ির মধ্যে মানুষজন চলে এসেছে। কেউ আপনাকে নিয়ে চিন্তা করেছে তাড়াতাড়ি কবরস্থানের মধ্যে যাও, ওই কবরের মধ্যে কবর খুঁড়তে হবে। আবার কেউ একদল বের হয়ে যাবে মাইকিং করানোর জন্য, আরেক দল ব্যস্ত হয়ে যাবে ফোন করো আত্মীয় স্বজনকে, সবাইকে বলো অমুকে মারা গিয়েছে। আবার আপনার আত্মীয় স্বজন আপনজন যারা যারা যেই কর্মের মধ্যে আছে, প্রত্যেকেই তাদের কর্মগুলোকে স্কিপ করে দিয়ে ওই কর্মের অবস্থা, ওই অবস্থার মধ্যে ফেলে রেখে দৌড়ে আপনার জন্য চলে আসবে। আপনার ভাই, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন প্রত্যেকেই বাড়ির মধ্যে উপস্থিত হয়ে আপনার জন্য কান্নাকাটি করবে। অথচ একটাবার চিন্তা করেন, তারা আপনার জন্য কাঁদতেছে, আপনি দেখতেছেন, তারা আপনাকে দেখছে না। আপনি দেখতেছেন তাদেরকে, কিন্তু তারা আপনাকে দেখে না। এমন একটা অবস্থা, এমন একটা পরিস্থিতি, বাড়ি ভর্তি মানুষ। কার জন্য? ওই যে আপনার জন্য লাশ শোয়াই রাখছে। কিছুক্ষণ পরে হুজুরকে ডাকায় নিয়ে আসবে, কাফন কাটাও। এরপরে আবার লোকজনদেরকে ডেকে নিয়ে আসবে, গরম পানি করো, কাফনের কাপড় নিয়ে আসো, গোসল দিবে, ওই খাটিয়ার মধ্যে শোয়াই দিবে। আপনার কানেও তুলা, নাকেও তুলা দিল, সুন্দর কার্ফুর দিয়ে আপনার শরীরটাকে লাগাইলো। আপনার শরীরের মধ্যে 5,000 টাকার নিচে একটা জামা আপনার শরীরের মধ্যে ওঠে না। এত সুন্দর জুতো আপনি পরেন, আপনার সুকেস ভর্তি জুতো, আপনার সুকেস ভর্তি পাঞ্জাবি, আপনার সুকেস ভর্তি শার্ট, আপনার সুকেস ভর্তি প্যান্ট, অথচ ওই মুহূর্তে আপনার শরীরের মধ্যে সিলাইবিহীন 2-3 খানা কাপড় আপনার শরীরের মধ্যে দিয়ে দেবে। আপনি যদি বলেন যে না 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 না, আপনার সন্তান যদি ওই মুহূর্তে আপনাকে বলে আমাদের কি টাকা পয়সা কম আছে, আমাদের কি ধন সম্পদ আল্লাহ কম দিয়েছে, আমার বাবাকে কেন শুধু 3 খানা কাপড় দিব, আরো বেশি করে কাপড় দিয়ে দাও, চলবে? জোরে বলেন, চলবে না? আচ্ছা, ওই সময় মনে হয় আপনি যে কয়েক হাজার কোটি টাকার মালিক, আপনি যে কয়েকশো কোটি টাকার মালিক, আপনার ওই জায়গার মধ্যে আপনার মনে হয় এই
কাফনের কাপড়ের ভিতরে কয়েকটা বান্ডিল দিয়ে দিবে? হ্যাঁ দিবে? জোরে বলেন। ওই অবস্থার মধ্যে আপনাকে যখন কবরস্থানে নেওয়া হয়, এখন একটু হালকা হালকা শীত লাগতেছে রাত্রিবেলা, তাই না? রাত্রিবেলা শীত লাগে না আপনাদের? লাগে। রাত্রিবেলা একটু যদি আপনি খালি পায়ে মাটির মধ্যে হাঁটেন, দেখবেন আরো বেশি ঠান্ডা লাগে। মাটির মধ্যে একটা ঠান্ডাটা যেমন মাটি থেকে বের হচ্ছে এমন একটা লাগে, তাই না? ওই অবস্থার মধ্যে আপনি যদি চিন্তা করেন, মাটির মধ্যে একটু কতক্ষণ খালি গায়ে শুয়ে থাকি, মাটির মধ্যে খালি গায়ে কতক্ষণ শুয়ে থাকে, এই শীতের মধ্যে রাত্রিবেলা থাকা যাবে? জোরে বলেন, যাবে? অথচ একটাবার চিন্তা করেন, আপনার সন্তানের জন্য আপনি এত কিছু করলেন, আপনার ওই সন্তান কবরস্থানের মধ্যে প্রায় এক পুরুষ মাটির নিচে আপনাকে কোনো বিছানাপত্র ছাড়া ওই কবরের মধ্যে আপনাকে শোয়াই দিয়ে আসবে, এত ঠান্ডার মধ্যে। আমার এখনো মনে পড়ে, আমার আব্বা যখন ইন্তেকাল করলেন আগস্টের 1 তারিখ, আজ থেকে আরো 15 বছর আগে। তো আমার মনের মধ্যে শুধু একটাই, যে বাবা আপনি আমার জন্য এত কিছু করছেন, আমি আজকে হাফেজ আপনার জন্য, মাওলানা আপনার জন্য, আমি আপনার জন্য কি করতে পারলাম? আচ্ছা বলেন, বাবা মা কি আমাদের কাছে কিছু চায়? কিছু চাইছে? ওই অবস্থায় কি চায়? আমাদের কাছে শুধু একটাই চায়, যে বাবা আমি দুনিয়াতে তোমাকে রেখে আসছি, আমার জন্য একটু দোয়া করো, আর কিছু না, আমার জন্য একটু দোয়া করো। এর চাইতে বড় বাবা মাকে দেওয়া, এর চাইতে বড় সম্পদ আর কিছু। এ কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন, বান্দা চলে যাচ্ছে কিন্তু সবাই, তোমাকেও কিন্তু আসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে বসা একজন ব্যক্তি, একটা ইয়াং ছেলে হযরত ওমরের মসজিদে নববীর মধ্যে যায়া বলতেন, ওমর মৃত্যুর কথা মনে আছে তো? হযরত ওমর এই কথা শোনার সাথে সাথে মিম্বর থেকে থরথর করে কাঁপতে কাঁপতে নিচে বসে পড়তেন আর হাউমাউ করে কান্না করতেন। তো একদিন হযরত ওমর যখন মসজিদে নববীতে বসা, ওই যুবক এসে বলতেছে, ওমর মৃত্যুর কথা চিন্তা করেন। তো হযরত ওমর বলতেছে, বাবা তুমি তো অনেকদিন যাবত এই ডিউটিটা দিলে, এই কাজটা করলে, কালকে থেকে তোমার আর আসতে হবে না, অনেক আসছো, কালকে থেকে আর আসতে হবে না। বলতেছে কেন? তো ওমর হিচকায় কাঁদতে লাগলেন আর বলতেছে যে কারণ আমার দাড়ি একটা পেকে গেছে, আমার এই পাকা দাড়ি বারবার আমাকে স্মরণ করিয়ে দেয়, ওমর দাড়ি কিন্তু একটা পেকে গেছে, সময় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের এখানের মধ্যে অনেকে আছে চুল দাড়ি যা আছে সব পাকা, আছে না? আছে, কিন্তু একটা বারো চিন্তা করি আরো কিছু লাগবে। এই কারণে সূরা কিয়ামার মধ্যে আমার আল্লাহ বলছেন যে তোমাদের মৃত্যুর পরে 2 পা এক করে এভাবে রাখা হয়। দেখবেন লাশের মৃত্যুর সময় যদি হাত পা কোনো কিছু যদি বাঁকা হয়ে যায়, এগুলোকে কিন্তু টেনে সোজা করিয়ে পায়ের সাথে পা মিলাই দেওয়া হয়। আবার যদি যখন আপনি গোসল দেওয়ার পরে দেখা যায় 2 পা ছড়ায় আছে, একটা ওই কাপড়ের সুতা দিয়ে পাগুলিকে বেঁধে একত্রিত করে দেয়, ঠিক কিনা? আল্লাহ বলতেছে ওই অবস্থার মধ্যেও তোমরা কি চিন্তা করো না? একটুও কি চিন্তা হয় না তোমার? এরপরেও তুমি তাকাব্বুরি করো, এরপরেও তুমি অহংকার করো, এরপরেও তোমার মধ্যে এত যশ খ্যাতি পাওয়ার জন্যে, এরপরেও তোমার মধ্যে আধিপত্য বিস্তারের জন্য এত লোভ, তোমার কি লোভ শেষ হয় না? তোমার কি আমার কাছে আসতে হবে না? বাবাজিরা আমার, এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার আমাদের কাছে এই মেসেজগুলি দিচ্ছেন। বাদশা যুলকারনাইন, পবিত্র কোরআন শরীফের মধ্যে যার নাম এসেছে 3 বার, যুলকারনাইন। জুল শব্দের অর্থ হচ্ছে অধিকারী, আর কারনাইন অর্থ হচ্ছে 2 সিংহের অধিকারী বা 2 পর্বত শৃঙ্গের অধিকারী। তাকে এই কারণে এটা বলা হয় যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরা দুনিয়াটা আল্লাহ তার রাজত্বের মধ্যে দিয়ে দিয়েছে, বলেন সুবহান। তো বাদশা যুলকারনাইন তিনি ওসিয়ত করলেন, আমি যখন মারা যাব
আমি মারা যাওয়ার পরে তোমরা 3টা কাজ করবে। কয়টা কাজ? কয়টা কাজ? জোরে বলেন কয়টা? 3টা কাজ। 1 নম্বর কাজ, আমার লাশটাকে তোমরা অলিতে গলিতে ঘুরাবা। আমার লাশটাকে তোমরা অলিতে গলিতে ঘুরাবা। 2 নম্বর কাজ, আমার লাশ যারা বহন করবে, আমার লাশটারে বহন করাবে আমার যারা চিকিৎসক ছিল, আমার হেকিম ছিল। এক পায়া ধরবে আমার চিকিৎসক ডাক্তার, আরেক পায়া ধরবে আমার যে উজির ছিল উজির, আরেক পায়া ধরবে আমার সেনাপতি। এইভাবে যারা আমার নেতৃত্ব স্থানীয় ছিল তারা আমার খাতটাকে বহন করবে। কোনো সৈন্যবাহিনী দিয়ে আমার খাত বহন করাবা। 3 নাম্বার, আমি যখন আমার লাশটাকে যখন বহন করানো হবে, আমার 2 হাতটাকে 2 কাপড়ের ভিতর থেকে বের করে ছড়াই দিবা। এইভাবে এই অবস্থায় আমার লাশটাকে তোমরা এইভাবে ঘুরাবা। তো বাদশাহ জুলকারনাইনকে জিজ্ঞাসা করা হলো, হুজুর এমনটা কেন বললেন, এর কারণটা কি? তো জুলকারনাইন বলতেছে, আমি এমনটা বলার কারণ হচ্ছে, আমাকে যখন লাশটাকে যখন আমার লাশ যখন ঘুরানো হবে, তখন যেন দুনিয়ার মানুষ বুঝে যে জুলকারনাইন সারা দুনিয়ার রাজত্ব করার পরেও তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। 2 নাম্বার, আমার এই লাশটাকে তারা বহন করবে, এর কারণ হচ্ছে দুনিয়াতে তুমি যত ডাক্তারি করো, কবিরাজি করো, যত ক্ষমতার আধিপত্য করো, যতই কিছু করো না কেন, যতই তুমি ক্ষমতার মালিক হও না কেন, তারা তোমার এই মৃত্যুটাকে ঠেকাইতে পারে। 3 নম্বর, আমি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, আমি সারা দুনিয়ার রাজত্ব পাওয়ার পরেও আমি যখন যাচ্ছি, ওই দেখো আমার 2 হাতের মধ্যে কিছু নাই, আমি খালি হাতে যাচ্ছি, আমি খালি হাতে যাচ্ছি। বাবাজি না আমার, এই কারণে আমাদের চিন্তা করা দরকার। মৃত্যুর অবস্থা এমন, প্রত্যেকটা মানুষ, আমি স্তর বলেছি, ক্যাটাগরি বলেছি, কয় ধরনের লোক? সবাই বলি 3 ধরনের। তো 1 নাম্বার ক্যাটাগরির লোক যারা মুকাররাবিন, এই মুকাররাবিন বান্দা যারা হবে, এই মুকাররাবিন বান্দা, এজন্য আল্লাহ মৃত্যুর আগে বারবার বান্দাদেরকে স্মরণ করিয়ে বলতেছে, বান্দারে তোমার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জীবন, হাসি কান্না, দুঃখ সুখ, কষ্ট অনুভূতি, আবার আনন্দ, এগুলো নিয়েই মানুষের জীবন। আমি মানুষকে এই প্যাটার্নেই তৈরি করেছি, আমি মানুষকে এই টেকনিক্যালি টার্ম দিয়েই আমি মানুষকে সৃষ্টি করেছি। সুতরাং মানুষের মধ্যে এই জিনিসগুলো থাকবেই। মানুষের মধ্যে যখন কোনো সময় মুসিবত আসবে, মানুষ যখন বলবে সূরা বাকারার মধ্যে 2 পারার 2য় পৃষ্ঠার মধ্যে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন মানুষকে আমি পরীক্ষা করব, কি দিয়ে? সম্পদ কমায় দিয়ে। আমি মানুষকে পরীক্ষা করব রোগ শোক বিভিন্ন কিছু দিয়ে। ওই সময় মানুষ যখন মুসিবত আসার পরে এই মুসিবতের উপরে সবর ইখতিয়ার করে, ওই মানুষ যখন আমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে, ওই মানুষ যখন আমি আল্লাহর জন্য বলে ইন্না লিল্লাহি, আমরা একমাত্র আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তার দিকেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, তার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। তো বান্দা যখন এই কথা বলে, তখন আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে আমার ওই বান্দার জিম্মাদার হয়ে যাই। বলেন সুবহান। মুকাররাবিন বান্দা। মৃত্যু সবার একরকম হয়। কারো মৃত্যু দেখবেন মৃত্যুর পরে চেহারাটা সুন্দর হয়ে যায়, তাই না? অনেক সুন্দর হয়ে যায়। আবার দেখবেন কারো মৃত্যুর সময় চেহারাটা হাসি থাকে, থাকে কিনা বাবা? আবার দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার পরে চেহারাটা বিকট হয়ে যায়, হয় না এরকম? হয়। আবার অনেক মানুষ দেখবেন চেহারাটা বিকটও হয় নাই, আবার হাসিও দেয় নাই, স্বাভাবিক, কিন্তু চেহারাটা সুন্দর আছে, মানে কোন রকম চেহারাটার মধ্যেই হয় না, হয় না এরকম? হয়। কেন হয়? কারণ ওই মৃত্যুর সময়, ওই মৃত্যুর পরবর্তী অবস্থায় অনেক মানুষ দেখা যায় তাদের জীবনের কর্মগুলি তার চেহারার মধ্যে ফুটে ওঠে। মুকাররাবিন ব্যক্তির মৃত্যু কেমন? তো আল্লাহ বলতেছেন, আল্লাহ আমার নবীজিকে জানিয়ে দিচ্ছেন যে হাবিব, আমার নবীজি কান্না করতেছে, আল্লাহ মৃত্যুর সময় এত যন্ত্রণা আমার উম্মত কেমনে সহ্য করবে, আপনি একটু সহজ করে দেন। তা আল্লাহ আমার নবীজিকে বলতেছে, হাবিব আপনি চিন্তা করবেন না,
যারা আপনার পাগল হবে, যারা আপনার আশেক হবে, যারা আপনাকে ভালোবাসবে, যারা আপনাকে মানবে, আপনার কথা মতো চলবে, আপনার প্রেমে যারা ফানা হয়ে থাকবে, আপনার প্রেমে যাদের হৃদয় সর্বদা কান্না করতে থাকবে, আপনার প্রেমে যাদের হৃদয়ের মধ্যে তুফান চলে আসবে। হাবিব, আপনি চিন্তা করবেন না, যেমনি ভাবে একজন তৃষ্ণার্ত মানুষ পানি পান করার সময় দেখবেন কয়েক ফোঁটা পানি এদিক সেদিক দিয়ে পড়ে যায়, পরে কিনা? আপনি পানি পান করতেছেন, আপনি আজকে 3 দিন যাবত তৃষ্ণার্ত, পানি পাওয়ার পর আপনি পানি পান করতেছেন, পানির পান করতে যায় দেখা গেল এই যে এই দিক দিয়ে, ঠোঁটের এই দিক দিয়ে 2-1 ফোঁটা পানি নিচে পড়ে কিনা বাবা? তো এই পানিটা যে পড়ে, এটা কি আলাপ পাওয়া যায়? বলেন, আলাপ পাওয়া যায়? আলাপ পাওয়া যায়? তো আমার আল্লাহ বলতেছেন, হাবিব আপনি চিন্তা করবেন না, যারা আপনার এরকম পাগল থাকবে, ওই মুকাররবিন যারা থাকবে, এদের জন্য এই পানি পড়তে যেমন আলাপ পাওয়া যায় না, আমি আল্লাহ তাদের রূহটাকেই ভাবে তাদের কাছ থেকে বের করে নিয়ে আসবো। বলেন এখন তাফসীরে রুহুল বায়ানের যিনি মুসান্নিফ, মুফাসসির, যিনি এটা তাফসীর করেছেন, আল্লামা ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহ, উনি এই আয়াত পড়তে যায়, মানে এই হাদিস শরীফ পড়ে উনি পাগল হয়ে গেছে, উনার মাথায় ঘুম নাই। কেন? আল্লাহ এটা কেমনে করবে? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ এটা কিভাবে করবে? এটা কিভাবে করবে? এটা কিভাবে সম্ভব? এটার যদি একটা ডেমো থাকতো, তো সে কান্না করতে করতে, মানে চিন্তা করতে করতে আর দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় গেছে পরে আমার নবী তাকে স্বপ্নের মধ্যে বলতেছে, ইসমাইল চিন্তা করো না, তোমার মনের জিজ্ঞাসার উত্তর সূরা ইউসুফের মধ্যে আছে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। সূরা ইউসুফের মধ্যে আছে। কিভাবে? সূরা ইউসুফ, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সূরা ইউসুফ খুলতেছে, খুলে পড়তে 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 একটা আয়াতে গেছে, একটা আয়াতে যাইয়া তিনি বললেন, কুল্লা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। সূরা ইউসুফের 12 পারার 18 পৃষ্ঠার মধ্যে এই আয়াতখানা আছে। উনি যখন এই আয়াত পড়তেছে, এই আয়াত পড়তে যায়া হঠাৎ করে ওনার মাথা খুলল, উনি সিজদায় পড়ে কান্না করতেছে। কেন? আয়াতের মধ্যে আসছে, আল্লাহ একটা ঘটনা বলতেছেন যে যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা যখন ইউসুফের জন্য পাগল হয়ে গেছে, পাগল হয়ে যাওয়ার পর মানুষজন যখন ইউসুফকে নিয়ে জুলাইখাকে নানান রকম তোহমত দিচ্ছে যে জুলাইখা তুমি এত বড় ধনী লোকের স্ত্রী হয়ে তুমি তোমার বাড়ির একজন গোলামের জন্য তুমি পাগল হয়ে গেছো, এটা কি হয়? তো জুলাইখা বলতেছে, আমি কেন পাগল হয়েছি তোমাদেরকে একটু দেখাই। তুমি মিশরের নারীদেরকে ডাকলেন, ডেকে একটা আয়োজন করলেন, প্রত্যেকের হাতের মধ্যে দিলেন আপেল অথবা কমলা লেবু এবং তাদের হাতের মধ্যে একটা ছুরি দিয়ে বললেন, যখন আমি ইউসুফকে ডাকবো, ইউসুফ যখন আসবে, ওই মুহূর্তে তোমরা ইউসুফের দিকে তাকিয়ে এই আপেলটা তোমরা কাটতে থাকবে। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর্দার অপর প্রান্তে রাখা হলো, তাদেরকে বলা হলো তোমরা আপেল নাও এবং ছুরি হাতে নাও। ছুরি হাতে নেওয়ার পরে ওই অবস্থার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলা হলো, ইয়া ইউসুফ তুমি আসো, তুমি ভিতরে প্রবেশ করো। যখন ইউসুফ আলাইহিস সালামকে ভিতরে প্রবেশ করার জন্য বলা হলো আর তাদেরকে বলা হলো তোমরাও কাটতে থাকো, তারা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে তাকিয়ে আপেল কাটতে কাটতে কখন হাত কেটে ফেলছে তাদের কোনো খেয়াল নাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হাত কেটে ফেলেছে তাদের কোনো খেয়াল নাই এবং তারা ওই মুহূর্তে বলল যে কুল্লা হাশা লিল্লাহি মা হাযা বাশারা, আমরা সত্যি করে বলছি এটা তো কোনো মানুষ না, এত সুন্দর এত সুন্দর, ইন হাযা নিশ্চয় অবশ্যই, ইল্লা মালাকুন কারীম, এটা কোনো সম্মানিত নূরের ফেরেশতা হইব, তা নইলে মানুষ এমন সুন্দর হয় আমরা তো কোনোদিন দেখি নাই। হযরত ইসমাইল হাক্কি যখন এই আয়াত পড়ছে, হঠাৎ করে তার কানের মধ্যে আমার নবী পাকের আওয়াজ আসলো, হে ইসমাইল তুমি চিন্তা করছো কিভাবে এটা ঘটনা ঘটবে? আমার মুকাররবিন উম্মত যখন তাদের সামনে মালাকুল মউত আসবে, ওই মুহূর্তে আমি আমার হিজাবটা উঠিয়ে দেব, ওই আমার মুকাররবিন পাগলগুলি, আমার আশিকগুলি আমাকে দেখতে থাকবে, মালাকুল মউত তার রূহটা বের করে নিয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এই মৃত্যু আমরা চাই কিনা বাবা? জোরে বলেন চাই কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে ওই মৃত্যু দান করুক, বলেন আমিন।
আর এই মৃত ব্যক্তিদের বেলায় আমার আল্লাহ বলতেছেন কিভাবে তাদের রূহ বের হবে। আল্লাহও ডাক দিবে ভালোবেসে, রূহটা যে বের হবে কত ভালোবেসে আল্লাহ ডাক দিবে। আল্লাহ সূরা ফজরের শেষ আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই, তুমি আসো, ইলা রব্বিকি, তোমার রবের দিকে, রাদিয়াতাম মারদিয়া, অত্যন্ত সন্তুষ্ট চিত্তে, অত্যন্ত শান্ত হয়ে, অত্যন্ত বিনয়ী হয়ে। তো ডাকছে নাফসে মুতমাইন্না, অর্থাৎ পবিত্র আত্মাকে। তো যারা মুকাররবিন হয় তাদের আত্মা হয় পবিত্র, তাদের নফস হয় পবিত্র, আর পবিত্র নফসকে আল্লাহ এইভাবে ডাকে। তো আমরা যদি এই মৃত্যু চাই, এই মৃত্যুর আগে আমাদের নফসটাকেও পবিত্র করতে। তো সম্মানিত উপস্থিতি, আমাদের উচিত, যেমন গত কয়েকদিন আগে আমাদের হাবিব ভাইয়ের আব্বা মারা গেছে, গত পরশু দিন আমাদের মাওলানা বদরুল আলম কাদরি সাহেবের আম্মা মারা গেছে। আমাদের প্রত্যেকের বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে, অনেকে আসে না, এরকম আছে। আমাদেরও কিন্তু যেতে হবে। আপনি যাই কিছু করেন না কেন, একটা বার চিন্তা করেন, আপনার দাড়িগুলি যে পাকছে, আপনাকে কি একবারও চিন্তা হয় না যে আমার কিন্তু কবরের ডাক আসতেছে? আচ্ছা বলেন তো, মৃত্যুর জন্য এটা কোনো সিরিয়াল আছে না, যে বয়স বেশি হইলে আগে যাবে আর বয়স কম হইলে পরে যাবে? এটা কোনো সিরিয়াল? আর মৃত্যুর সময় মনে হয় এরকম হবে, আজরাইল এসে আগে বলবে, আমি কিন্তু ওই দিন আসবো, তুমি রেডি থাইকো, এরকমটা বলবে? জোরে বলেন, বলবে? আচ্ছা এরকমটা হবে যে আপনার মৃত্যু এই জায়গায়, আপনি ওই জায়গায় আছেন, আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে, এই জায়গায় আসতে হবে না। বিষয়টা কি এমন? সুলাইমান আলাইহিস সালাম, আমি ঘটনাটা বলেই শেষ করব। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে আজরাইল আসছে। তো সুলাইমান আলাইহিস সালাম কথা বলতেছেন, আজরাইল আলাইহিস সালামের সাথে। কথা বলতে যায়া সুলাইমান আলাইহিস সালামের সামনে এক ব্যক্তি বসা। তো ওই ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামকে এসে বলতেছে, হুজুর, আমি আপনার কাছে একটা জিনিস চাই। কি চাও? হুজুর, আমার এই জায়গায় না ভালো লাগে না, আমি না ঘুমের মধ্যে স্বপ্নে বিকট চেহারা দেখি, অনেক বিকট চেহারা দেখে হুজুর, আমার খুব ভয় করে। আমাকে এমন জায়গায় দিয়ে দেন যেখানে দুনিয়ার কোনো মানুষ নাই, এমন জায়গায় পাঠিয়ে দেন। তো হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি জিনকে ডাকলেন। কাকে ডাকলেন? জোরে বলেন, কাকে? জিনকে। কারণ জিন তার নিয়ন্ত্রণাধীন ছিল। জিনকে ডেকে বললেন যে তুমি ওকে যেই জায়গায় মানুষের পায়ের ছাপ পড়ে নাই ওই জায়গায় তাকে ফালাই দিয়ে আসো, ওই জায়গায় তাকে ফালাই দিয়ে আসো। যখন তাকে ওই জায়গায় রেখে আসলো, একমাত্র রেখে আসছে, আর এই মুহূর্তে ওই জায়গার মধ্যে আজরাইল হাজির। সুবহানাল্লাহ পড়েন। আজরাইল হাজির ওই জায়গায়। তো ওই ব্যক্তি দেখে, আজরাইলকে দেখেই ভয় পেয়ে গেছে, আর বলতেছে, আমি তো স্বপ্নের মধ্যে আপনাকে দেখছিলাম, স্বপ্নের মধ্যে তো আমি আপনাকেই দেখছি, আপনার ভয়ে তো আমি এই জায়গায় আসলাম, আর বলছো এই জায়গার মধ্যে যেখানে কোনো মানুষের পায়ের ছাপ পড়ে নাই আপনি এই জায়গায় চলে আসলেন, এটা কি হইল? আজরাইল আলাইহিস সালাম বলতেছে, আসলে এর আগে তোমাকে, তোমার জান কবজ করার আগে তোমাকে একটা ঘটনা বলি। ঘটনাটা হলো, আমি নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে বসা, তুমিও নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে বসা। তো কিছুক্ষণের মধ্যেই আল্লাহ তোমার মৌতের টিকিট কেটে ফেলছে, এটা হয়ে গেছে, রেকমেন্ডেশন হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আমি তোমার জান কবজ করব। কিন্তু তোমার জান কবজ করাটা ওই জায়গায় ছিল না, ছিল কই? এই জায়গায়। আমি বড় টেনশনে পড়ে গেছি যে আসে সুলাইমান আলাইহিস সালামের সামনে, এই ব্যক্তি ওই জায়গায় যাবে কখন, আর আমি জান কবজ করব কোন? অথচ সময় আছে কি? অল্প সময়। আমি টেনশনে পড়ে গেছি, এটা কিভাবে হবে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় কুদরতওয়ালা, কত বড় হিকমতওয়ালা, তোমার মৃত্যুটা আল্লাহ যেখানে রাখছে মুহূর্তের মধ্যে তোমাকে ওই জায়গায় পাঠিয়ে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই কারণেই পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা।
তোমরা যেখানেই পলায়ন করো না কেন, যেই জায়গায় লুকিয়ে যাও না কেন, যেই জায়গার মধ্যেই তোমরা চলে যাও না কেন, নিশ্চিত থাকো মৃত্যু অবশ্যই তোমার সাথে দেখা করবে। এখন আপনি বলেন, আমি বলি, আমরা মৃত্যুকে দিনে স্মরণ করি কয়বার? কয়বার স্মরণ করি? হ্যাঁ, একবারও স্মরণ করি না। একজন বলতেছে, যদি আমরা স্মরণ করতাম তাহলে আমরা কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করতাম? আমরা যদি মৃত্যুকে স্মরণ করতাম আমরা কোনোদিন মানুষের হক মাইরা খাইতাম? আমরা যদি মৃত্যুকে স্মরণ করতাম আমরা কোনোদিন সুদ খাইতাম? আমরা যদি মৃত্যুকে স্মরণ করতাম কোনোদিন মা বাবাকে কষ্ট দিতাম? এই জন্য আমার নবী প্রতিদিন, আমার নবীজি বলতেন, তোমরা প্রতিদিন মৃত্যুকে 100 বার স্মরণ করো। কয়বার? জোরে বলেন কয়বার? আরো জোরে বলি কয়বার? যে ব্যক্তি অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করে আল্লাহ তার মৃত্যু যন্ত্রণা লাঘব করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আজকের আলোচনার এটাই শিক্ষা, আমাদেরকে মৃত্যুর কথা বারবার কি করতে হবে? স্মরণ করতে হবে। আপনি মসজিদে আসছেন, মসজিদে আসার সময় আপনার এই ধারণা থাকতে হবে, এই চিন্তা থাকতে হবে, আমি মসজিদে আসছি, আজকে জুমার নামাজটা যেন আমার জীবনের এমন একটা নামাজ হয় যাতে এই নামাজটা নিয়ে যাতে আমি আল্লাহকে দেখাইতে পারি, আল্লাহ আমি আপনার জন্য একটা নামাজ পড়ছি। এরকম একটা ধারণা রাখেন। আপনি একজনকে একটা ভালো কাজ করছেন, চিন্তা করেন, আল্লাহ আমি ভালো কাজটা করলাম, এই যে ভালো কাজটা করলাম, আমি যখন মারাও যাই আমার মধ্যে শান্তি, আমি মারা যাওয়ার আগে একটা ভালো কাজ করতে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওইভাবে বুঝার এবং ওইভাবে আমাদের জীবনটাকে গঠন করার তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন।